ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5 এর আমার গণিত এই বইটির 25 পাতা অবধি আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা সলভ করব 26 পাতা থেকে। এই অংশটাতে যে অঙ্কগুলো রয়েছে ভীষণ সহজ, কাঠিতে পুঁতি বসানো, যেগুলো আমরা ক্লাস 2 থেকে শিখে আসছি, সেটারই একটু ব্রড ভার্সন আমরা শিখবো। আমরা এতদিন হাজার অবধি শিখেছি, অর্থাৎ 4টে কাঠিতে পুঁতি বসানো শিখেছি। এবার একটা নতুন কাঠি এসে যোগ হলো, সেটা হচ্ছে অযুত কাঠি। ঠিক আছে, এতদিন আমরা প্রথম একক, দশক কাঠি শিখলাম, তারপর শতক কাঠিতে এলাম, তারপর হাজার কাঠি, এখন আবার একটা নতুন কাঠি পেলাম, সেটা হচ্ছে অযুত কাঠি। ধরো আমরা 1000, 2000, 9000 অবধি করেছি। এবার যখন 10,000 আসবে, 10,000 লেখার জন্য আমাদেরকে কিন্তু একটা নতুন কাঠির সংযোজন করতে হবে, সেটাকে বলছি অযুত কাঠি। এখানেও নিয়ম সেই একই, একটা কাঠিতে সর্বাধিক আমরা 9টা কিন্তু পুঁতি বসাতে পারবো। 9-এর বেশি পুঁতি কিন্তু একটা কাঠিতে বসবে না। যখনই 9-এর বেশি হয়ে যাবে, সাথে সাথে পাশের ঘরে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো সেই একইভাবে যেমন আমরা প্রথম দিকে কাঠিতে পুঁতি বসাতাম, এখানেও দেখো অযুতের ঘরে 2 আছে, মানে সংখ্যাটা হচ্ছে 20,000, সেটা লিখে দিয়েছি। তার পরেরটা দেখো 50,000, পুঁতি বসিয়েছি। 62,000, আমি নিচে বানান সব লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। তো বোঝানোর কিছু নেই, শুধু কাঠিতে কোথাও কাঠিতে পুঁতি বসানো রয়েছে, কোথাও বসাতে হবে, এবং সংখ্যাটা কত হচ্ছে সেটা বের করে লিখতে হবে এবং তার বানান লিখতে হবে। এখানটা আমি ভিডিওটা, এই জায়গাটাতে আমি কিছুক্ষণ ধরে রাখছি, তোমরা ভিডিওটা পজ করে তাহলে কিন্তু তোমরা এটা দেখে নিও। আশা করি বুঝতে অসুবিধে হবে না। আর যদি অসুবিধে হয় একান্তই, তাহলে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তোমাদের সমস্যা বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আর লাস্ট যেটা রয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর গায়ে 4টে 0। তো সেই অনুযায়ী আমি কিন্তু পুঁতিও এখানে বসিয়ে দিয়েছি, আশা করছি অসুবিধা হবে না। যে জিনিসটা আর একটা খেয়াল রাখবো, সেটা হচ্ছে যেমন আমরা অযুত কাঠি সংযোজন করলাম, তেমনি অযুতের জন্য একটা চিহ্ন, কার্ডেতে আমাদের কার্ড বসাবো যখন, তখন আমাদের একটা নতুন চিহ্ন দরকার হয়। এই চিহ্নটার সাথে আমরা পরিচিত, এটা এটা এই অবধি আমরা করে এসেছি। এবার একটা পঞ্চভুজের, আচ্ছা না, এটা একটা চতুর্ভুজেরই, চতুর্ভুজের মতোই দেখতে, কিন্তু চৌকো না, একটু আয়তকার ধরনের। তাহলে এইটাকে আমরা বলছি 10,000-এর কার্ড। ঠিক আছে, 1-এর কার্ড, 10-এর কার্ড, 100-র কার্ড, 1000-এর কার্ড, আর এটা হচ্ছে 10,000-এর কার্ড। ব্রাউন কালারের এবং দেখতে এই ধরনের হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যে অঙ্কগুলো রয়েছে সব দেখো কার্ড বসানো, স্থানীয় মানে বিস্তার করা, অঙ্কে লেখা, কথায় লেখা। প্রথম অঙ্কটা আমি করে দিয়েছি, আশা করি এগুলো একই ধরনের অঙ্ক আমরা করতেই থাকছি, অসুবিধা হওয়ার কথা না তোমাদের। তোমরা ভালো করে দেখবে, দেখে অঙ্কগুলো খাতায় তুলে নেবে, বা তোমরা নিজেরা একটা অঙ্ক দেখে নেওয়ার পর তোমরা কি করবে, নিজেরা খাতাতে অঙ্কগুলো কষে নেবে, কষে নিয়ে দেখবে ভিডিওটার সাথে মিলিয়ে দেখে নিও যে তোমরা সঠিক করেছো কিনা। ঠিক আছে, এই 3 পাতার যে 3টে অঙ্ক রয়েছে, 3টে অঙ্ক আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে, যে কিভাবে স্থানীয় মানে বিস্তার করে লিখেছি, কিভাবে অঙ্কে লিখেছি, কিভাবে কথায় লিখেছি।
ঠিক আছে, যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে। তাতেও একই রকম ভাবে কোথাও কাঠ বসানো আছে, কোথাও বসাতে হয়েছে, স্থানীয় মানে বিস্তার করা, অঙ্কে লেখা, কথায় লেখা, একই নিয়ম। তাহলে 10,000-এর কার্ডটা কিরকম দেখতে হচ্ছে এটা শুধু আমাদের মাথায় রাখবে। আর সেই একই নিয়ম, যখনই কোনো সংখ্যা দেওয়া থাকবে, যে এককের ঘরে যা থাকবে, যতগুলো কার্ড থাকবে সেটার সাথে আমি 1 গুণ করব। দশকের ঘরে যতগুলো কার্ড থাকবে তার সাথে আমি 10 গুণ করব। হাজারের ঘরে যতগুলো কার্ড থাকবে তার সাথে আমি 1000 গুণ করব। আর 10,000-এর ঘরে যতগুলো কার্ড থাকবে তার সাথে আমি 10,000 গুণ করব। এইভাবে আমি স্থানীয় মানে বিস্তার করে অঙ্কটা বের করব যে সংখ্যাটা কত। ঠিক আছে, নিচের দুটো দেখে নাও। নিচের দুটো একটু বড় আছে, ভালো করে দেখে নেবে। আশা করি আমার লেখাটা এখানে পরিষ্কারই আছে, তোমাদের বুঝতে অসুবিধে হবে না। ভিডিওটা পজ করে তোমরা এই জায়গাটা দেখে নেবে। নেক্সট এই পাতাতেও একই ধরনেরই অঙ্ক রয়েছে, সেই কার্ড বসানো, স্থানীয় মানে বিস্তার করা, অঙ্কে লেখা, কথায় লেখা। ঠিক আছে, প্রথম দুটো অঙ্ক দেখে নিলে 3 নম্বর অঙ্কটাও দেখে নাও। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেটা হচ্ছে গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন বসানো। তো এগুলো আমরা 4 অঙ্কের জন্য করে এসেছি, এখানে 5 অঙ্কের। এখানেও নিয়ম সেই একই, পাখির হামুকটা সেই দিকেই হবে যেদিকে সংখ্যাটা বড় থাকবে। যেদিকে সংখ্যা বড় থাকবে সেই দিকেই কিন্তু পাখির হামুকটা থাকবে। এইটা মাথায় থাকলেই তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। নেক্সট এখানে লিখতে বলেছে, 4টে অঙ্ক দেওয়া রয়েছে, ঊর্ধ্বক্রমে সাজানো, অধক্রমে সাজিয়ে লিখতে বলেছে। দেখো আমি করে দিয়েছি অঙ্কটা, আমি স্ক্রিনে ধরছি, তোমরা ভালো করে দেখে নেবে। প্রথমে 1, 2, 3টে অঙ্কই রয়েছে, ঊর্ধ্বক্রমে সাজিয়েছি প্রথমে, তারপরে অধক্রমে সাজিয়েছি। ঊর্ধ্বক্রমে সাজানো মানে হচ্ছে ছোট থেকে বড় সাজানো, আর অধক্রমে সাজানো মানে হচ্ছে বড় থেকে ছোট সংখ্যা পরপর সাজানো। শুধু এইটুকু মাথায় রাখলে এই অঙ্কটা, সব অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে কি মাথায় রাখতে হবে আমাদেরকে? ঊর্ধ্বক্রমে সাজানো মানে হচ্ছে ছোট থেকে বড় সাজানো, আর অধক্রম কথার অর্থ হলো বড় থেকে ছোট সাজানো। 4-এর অঙ্কটা দেখে নাও, ভিডিওটা পজ করে এই জায়গাটা দেখে নেবে। এখানে বলেছে যে 5টা সংখ্যা দেওয়া আছে, 5টা সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে এই সংখ্যাগুলো দিয়ে যখন আমি 5 অঙ্কের বৃহত্তম একটা সংখ্যা লিখব, তখন আমরা কিভাবে লিখব? বড় থেকে ছোট লিখব, বড় থেকে ছোট সাজাবো। এই সংখ্যাগুলোর মধ্যে যেটা বড় সেটা আগে বসবে এবং পরপর বড় থেকে ছোট আমরা লিখবো, তাহলেই আমরা বৃহত্তম সংখ্যা পাবো। আর ক্ষুদ্রতম সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে? ঠিক তার উল্টোটা করতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় আমাদেরকে সাজাতে হবে। সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা ছোট থেকে বড় পরপর লিখি তাহলেই আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা পাবো, আর যদি আমরা বড় থেকে ছোট পরপর লিখি তাহলে আমরা কিন্তু বৃহত্তম সংখ্যা পাবো। এইটুকু মাথায় রাখলে এই অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো। তাহলে এরপর আমাদের যোগ অঙ্ক শুরু হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওটা আমাদের এই 33 পাতা অবধি থাকলো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পড়াগুলো নিয়ে আলোচনা করব। ও পরের ভিডিওটা পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।